যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নতুন অর্থনৈতিক চালে বিশ্ববাজারে বড় ধরনের অস্থিরতা শুরু হয়েছে। চীনের পলিসিলিকন আমদানিতে 15% ট্যারিফ আরোপের পাশাপাশি ইরান যুদ্ধকে কেন্দ্র করে তেলের বাজারে বহুজাতিক কোম্পানিগুলোর রেকর্ড মুনাফার তথ্য সামনে এসেছে। এর সরাসরি নেতিবাচক প্রভাব পড়ছে সাধারণ মানুষের পকেটে। বিশেষ করে বিমানের ভাড়া বেড়েছে প্রায় 30% পর্যন্ত। চীনের আধিপত্য রুখতে মার্কিনীদের একের পর এক পদক্ষেপ বুমেরাং হয়ে ফেরত আসছে। তারপরও থেমে নেই আঙ্কেল স্যামের আগ্রাসী মনোভাব। অপরিশোধিত জ্বালানির দখলে এক প্রকার ব্যর্থতার পর এবার নবায়নযোগ্য জ্বালানির কাঁচামালের দিকে হামলে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোলার প্যানেল তৈরির উপাদান পলিসিলিকন আমদানিতে 15% নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। সেই সাথে পলিসিলিকন প্রতি কেজিতে সর্বনিম্ন $21, ইনগট ও ওয়াফারে $100 এবং সৌর প্যানেলের প্রতি ওয়াটে 38 সেন্ট মূল্য নির্ধারণ করে দিয়েছেন। ডিসেম্বর থেকে কার্যকর হতে যাওয়া এই পদক্ষেপের মূল লক্ষ্য সেমিকন্ডাক্টর ও সৌর বিদ্যুৎ খাতে চীনের আধিপত্য কমানো এবং দেশীয় শিল্পের সুরক্ষা। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। অন্যদিকে ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের তেলের সরবরাহ সংকুচিত হলেও এক্সন মোবিল ও শেভরনের মতো কোম্পানিগুলোর রেকর্ড অভাবনীয় মুনাফা করছে। যদিও ডোনাল্ড ট্রাম্প এই মুনাফাকে অনৈতিক বলছেন, তবে তার ব্যক্তিগত ব্যবসার বিনিয়োগ এই দুই কোম্পানিতে রয়েছে কয়েক মিলিয়ন ডলারের। আর যুদ্ধের প্রভাবে সাধারণ মার্কিন নাগরিকদের পকেট থেকে জ্বালানি বাবদ অতিরিক্ত $78 বিলিয়ন খরচ হয়ে গেছে। মাথাপিছু গড় খরচ $285। সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছে এভিয়েশন খাত। জেট ফুয়েলের দাম বেড়েছে 65%। বছর ব্যবধানে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিমান ভাড়া বেড়েছে 26.5%। আন্তর্জাতিক রুটে গড়ে 30% পর্যন্ত। এয়ারলাইন্সগুলো পরিচালনা ব্যয়ের 35% এখন খরচ হচ্ছে জ্বালানি কিনতে। সামনে ছুটির মৌসুমে ভাড়া আরও 19% বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। অর্থাৎ সাধারণ যাত্রীদের জন্য সুখবর আসার সম্ভাবনা আগামী 1 বছরের মধ্যে নেই বললেই চলে। ইফতেখার আলম, চ্যানেল 24।